আজ আমরা আবার সমবায় বা কম্বিনেশনের কিছু অঙ্ক করব। এর আগে ক্লাসগুলো আমরা দেখেছি যে কম্বিনেশনের বিভিন্ন অঙ্ক কীভাবে করতে হয় এবং সেগুলো অনেকগুলো সলভ করা হয়েছে, সমাধান করা হয়েছে। তো এবার আবার একটু অন্য ধরনের সেই অঙ্কই দেখি আমরা। তাহলে চল দেখা যাক কী ধরনের অঙ্ক আমরা আজ করতে পারি। যেমন ধর, এটার মধ্যে 3টে পার্ট আছে। অঙ্কটা পরিচিত, কিন্তু যে পার্টগুলো আছে সেগুলোর মধ্যে একটু অন্যরকম আছে। ছয়জন মহিলা ও 4জন পুরুষের মধ্যে বা পুরুষের মধ্য থেকে পাঁচজনকে নিয়ে একটি কমিটি তৈরি করতে হবে। ঠিক আছে, 6জন মহিলা আর 4জন পুরুষ, তাহলে মোট কজন? 10জন। এদের মধ্য থেকে কজন নিতে হবে? 5জন। এবার নেওয়ার নিয়মটা কি বলছে, যে কমিটিতে 1 নম্বর কি আছে, কেবল 2জন মহিলা থাকবে। কেবল 2জন মহিলা থাকবে। 2 নম্বর, অন্তত পক্ষে 2জন মহিলা থাকবে। অন্তত পক্ষে 2জন মহিলা থাকবে। 3 নম্বর, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা প্রশ্ন, কোন শর্তে কম্বিনেশনটা নিতে হবে সেটা বলছে, তাই তো? অনধিক 2জন মহিলা থাকবে। অনধিক 2জন মহিলা থাকবে হলো। এরকম কটি কমিটি হতে পারে? এরকম কটি কমিটি ভালো করে দেখ, অঙ্কটা পড়। প্রথমটা কি বলছে দেখ, এটা আমরা শর্টিং করে নিই। মহিলা পুরুষ, তাই তো? 6জন মহিলা 4জন পুরুষ, তাই তো? এখান থেকে এসে মোট কমিটি হবে 5 জনের, তাই তো? 5 জনের কমিটি হবে। তাহলে 6জন মহিলা থেকে কজন নিব? 4জন পুরুষ থেকে কজন নিব, তাই তো? যদি তাই হয় আমরা এক এক করে সমাধান করি। প্রথমে 1 নম্বরেরটা ভাবি। তাহলে মোট কমিটিতে সদস্য থাকবে, তাই তো? তাহলে কমিটিতে মোট সদস্য সংখ্যা কত? 5জন। এবার এই 5জন আসবে মহিলাদের মধ্য থেকে, পুরুষের মধ্য থেকে। 1 নম্বর প্রশ্নটা কেবল কি বলছে দেখ, কেবল 2জন মহিলা থাকবে।
মহিলা কজন আছে? 6 জন। তাহলে প্রথম শর্ত অনুযায়ী দেখ 6 জন থেকে কজন আসবে বল? 2 জন আসবে। প্রথম 1 নম্বর, এই যে এটা 1 নম্বরের এটা লক্ষ্য কর। 1 নম্বরে বলছে কেবল 2 জন মহিলা থাকবে, তার মানে 5 জনের মধ্যে থাকবে 2 জন। তাহলে 6 জন মহিলা থেকে যদি 2 জন আছে, তাহলে আমার কম্বিনেশন কত হচ্ছে? 62। 2 জন যদি মহিলা হয়, তাহলে মোট 5 জন যদি কমিটিতে থাকতে হয়, তাহলে পুরুষ আসবে কজন? 3 জন। তার মানে এখান থেকে 3 জন পুরুষ আসবে। তাহলে 4 জনের মধ্যে থেকে কজন নেব? 3 জন নিব। দেখ তো বুঝতে পারছিস কিনা বোর্ডে যে জিনিসটা দেখালাম আমি বোর্ডে। 6 জন, প্রথম 1 নম্বর প্রশ্নটা সলভ করছি আমরা। 6 জন মহিলার মধ্য থেকে বলছে কেবলমাত্র 2 জন থাকবে, তাহলে 2 জন মহিলা কনফার্ম আসছে। তার মানে তাহলে 6 জন থেকে 2 62। তাহলে 5 জনের যদি কমিটি হয়, তাহলে আরো বাকি রইল কজন? 3 জন। তাহলে অবশ্যই সেই 3 জন পুরুষের মধ্য থেকে আসবে। তাহলে পুরুষের 4 জনের মধ্য থেকে 3 জন। খুব সহজ হিসাব এটা। তাহলে এবার লিখে ফেল। 6 জন মহিলা থেকে 2 জনকে নিয়ে, ঠিক আছে, সমবায়। তাহলে কত হবে? 62। এবং 4 জন মহিলা থেকে, 4 জন পুরুষ থেকে 3 জনকে নিয়ে সমবায়। এই 3 কেন নিলাম বুঝতে পারলি? কমিটিতে যেহেতু 5 জন আসবে, তাহলে 2 জন মহিলা কনফার্ম করা হলো, তাহলে বাকি 3 জন অটোমেটিক পুরুষ থেকে আসবে। তাহলে কত হবে? 4C3। দেখ এই যে তাহলে অতএব এক্ষেত্রে মোট কমিটির সংখ্যা তাহলে কত আছে? 62 ইন্টু 4C3। কারণ এখানে ঘটছে ঘটনাটা, এখান থেকে 2 জন আসবেই, তার মানে কনফার্ম ঘটনা। আর এখান থেকে বাকি 3 জন আসবেই কনফার্ম, কারণ মোট 5 জন হতেই হবে, তাই তো? তাহলে 62 ইকুয়ালস টু, তাহলে কম্বিনেশন এটা ভেঙে দে, 2 ইন্টু 4, 3 ইন্টু 1 ইকুয়ালস টু 654 বাই 2 4 4 4 কেটে গেল, কেটে গেল রে। তাহলে 4 3 বাই 3 3 3 কেটে গেল, 2 2 কেটে গেল, হ্যাঁ 3 5 4, তার মানে কত? 60। তার মানে 1 নম্বরে যদি 1 নম্বরের প্রশ্ন বলছে কেবল 2 জন মহিলা, কেবল 2 জন মহিলা নিয়ে যদি আমরা কম্বিনেশন করি, তাহলে সেক্ষেত্রে কমিটির কম্বিনেশন বা সমবায় দাঁড়াচ্ছে কত? 60। অর্থাৎ 60 উপায়ে সেটা হতে পারে। নেক্সট চলে যায় 2 নম্বরে। 2 নম্বরটা ভালো করে পড়। 2 নম্বরে কি বলেছে? বলেছে যে অন্তত পক্ষে 2 জন, বোর্ডের দিকে লক্ষ্য কর বা যে খাতায় নিজে লিখেছিস সেদিকে লক্ষ্য কর, অন্তত পক্ষে 2 জন মহিলা থাকবে। এই কথাটার মানে কি? তাহলে 2 জনের বেশিও থাকতে পারে, তাহলে 2 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে, তাই না? 4 জন থাকতে পারে, 5 জন থাকতে পারে। ভালো করে দেখ। লাইনটা বোঝ, অন্তত পক্ষে 2 জন মহিলা থাকবে। মহিলা পুরুষ, তাই তো? আমি 2 নম্বরে এটা দেখছি, যদি অন্তত পক্ষে 2 জন মহিলা থাকে, তাহলে পুরুষ থাকবে কজন? 3 জন। অন্তত মানে কম করে, তাই তো? এবার 2 জন থাকতেই হবে। যদি 2 জন না থেকে 2 জনের থেকে কত? তাহলে 3 জনও থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে পুরুষের কত? পুরুষ হবে কজন? দেখ মোট 5 জন, তাহলে 2 জন
4জনও থাকতে পারে মহিলা, অন্তত পক্ষে মানে বলেছে মানে পরপর অপশনগুলো আসবে, 1জন, 5জনও থাকতে পারে, পুরুষ 0। 2 নম্বর প্রশ্ন যেটা বলেছে অন্তত পক্ষে 2জন মহিলা থাকবে, এটার মানে হচ্ছে 2জন থাকবেই। তাহলে মোট যদি 5জনের কমিটি হয় তাহলে 3জনও থাকতে পারে মহিলা, তাহলে বাকিটা পুরুষ আসবে। 4জনও থাকতে পারে, বাকিটা পুরুষ আসবে। 5জনও থাকতে পারে। একবারও কিন্তু বলেনি যে পুরুষ বর্জিত হতে হবে, তাই পুরুষ থাকতেই হবে। তাহলে লিখে ফেলি এবার। তাহলে এক্ষেত্রে কমিটিতে মোট সদস্য সংখ্যা কত, 5, তাই না? কমিটিতে মোট সদস্য সংখ্যা 5। এবার এই 5জন হতে পারে কিভাবে? এই যে দেখ 1 2 3 4 এতগুলো উপায়ে আসতে পারে। তাহলে এইবার একটা একটা করে তোকে লিখতে হবে, তাই তো? অর্থাৎ 2জন মহিলা ও 3জন পুরুষ নিয়ে সমবায়। তাহলে এক্ষণে এখন প্রথম কি নিয়েছিলাম দেখ, 2জন মহিলা নিয়েছি। তাহলে 2জন মহিলা ও, তাহলে 5জনের কমিটিতে যদি 2জন মহিলা আসে তাহলে পুরুষ আসবে কজন? 3জন। ও 3জন পুরুষ নিয়ে মোট সমবায়, এক্ষেত্রে মোট কমিটি সংখ্যা কি? তাহলে লক্ষ্য কর 5জন হবে আসবে মোট, তার মধ্যে 2জন মহিলা। 2জন মহিলা কজনের মধ্য থেকে আসছে? এই যে 2জন, এই 2জন আসছে কজন মহিলা থেকে? 6জন, এই যে মোট 6জন। তাহলে এখানে হবে 6c2 ইন্টু 6জন মহিলা থেকে 2জন আসছে, 3জন পুরুষ, এই যে 3জন পুরুষ। 3জন পুরুষ কতজনের মধ্য থেকে আসছে? 4জন, তার মানে 4c3। কি বোঝা গেল কিনা? 2জন মহিলা ও 3জন পুরুষ নিয়ে মোট কমিটি সংখ্যা। মহিলাদেরটা আগে 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 আমরা কনসিডার করি। মোট মহিলা কজন? 6জন। তাহলে 6জন থেকে 2জন, তাহলে 6c2। পুরুষ 3জন, মোট কজন? 4জন। 4জন থেকে কজন? 3জন। দেখ বুঝতে পারছিস কিনা? নেক্সট কত আসছে? এটা 3জন মহিলা ও 2জন পুরুষ নিয়ে মোট সমবায়, তাই তো? তাহলে 3জন মহিলা আসছে কজনের মধ্য থেকে? 6জনের মধ্য থেকে। তাহলে 6c3 ইন্টু 4c2। পরিষ্কার তো? একদম জলের মতো পরিষ্কার। 6জন পুরুষ মহিলা থেকে 3জন এলো, আর 4জন পুরুষ থেকে 2জন এলো। নেক্সট চলে আয় এটা 4জন আর 1জন। 4জন মহিলা ও 1জন পুরুষ নিয়ে মোট সমবায়। 4জন মহিলা কজনের মধ্য থেকে? 6জনের মধ্য থেকে 4জন এলো, তাহলে 6 ইন্টু 4জনের মধ্য থেকে 1জন এলো। এবং সর্বশেষ থাকছে 5জন মহিলা ও 5জন মহিলা নিয়ে মোট সমবায়। তাহলে কত হবে? 6জনের মধ্য থেকে 5জন, তারপরে 6c5, তাই তো? ইন্টু 0জন কমিটি, 0 আসবে হচ্ছে তোর পুরুষ, তার মানে 0 ফ্যাক্টরিয়াল তো 1 হয়, দরকার নেই। তাহলে লক্ষ্য কর, এটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম। কটা অপশন আসছে? অর্থাৎ অন্তত পক্ষে যদি 2জন মহিলা থাকতে হয় তাহলে অপশন আসছে কটা? 4টে। অর্থাৎ এই 4টে উপায়ে কমিটি গঠন করা যেতে পারে। এক্ষেত্রে যেহেতু এই যে আগের মানে এর আগের দিন আমরা যে ক্লাস করেছিলাম মনে করে দেখ, এই ধরনের অর্থাৎ প্রথমটা ঘটার পরে দ্বিতীয়টা এগুলো কিন্তু বাধ্যতামূলক নয়, ফলে এক্ষেত্রে গুণ হবে না, তাহলে মোট সংখ্যাটা এদের যোগফল হবে। বুঝতে পারলি? তাহলে এবার আমরা যোগফল করে ফেলি।
একবারে উপরে করছি, হ্যাঁ, যেটা হচ্ছে তাহলে অতএব অন্তত পক্ষে, হ্যাঁ, অন্তত পক্ষে দুজন মহিলা নিয়ে, ঠিক আছে, মোট কমিটির সংখ্যা ইকুয়ালস টু, তাহলে প্রথম ক্ষেত্রে আসছে 6C2 ইন্টু 4C3 প্লাস দ্বিতীয় ক্ষেত্রে এসছে 6C3 ইন্টু 4C2 প্লাস তৃতীয় ক্ষেত্রে এসছে 6C5 ইন্টু 4, সরি 3 পরে তো 4 ইন্টু 4C1 প্লাস লাস্ট আসছে 6C5। প্রথম কেস, দ্বিতীয় কেস, তৃতীয় কেস, চতুর্থ কেস। এবার এটাকে জাস্ট যোগ কর, মানে ভেঙে দে কম্বিনেশন, হ্যাঁ, কম্বিনেশন ভেঙে পুরো রেজাল্টটা একটু ঠান্ডা মাথায় এগুলো করবি, কারণ এগুলো খুব তাড়াহুড়ো করলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, তার মানে আমার সঙ্গে সঙ্গে তোরা কর। এইটা এটা কেটে গেল, ঠিক আছে, এই ফোর কেটে গেল। নেক্সট এবার ফ্যাক্টোরিয়ালটাকে ভাঙছি, তার মানে 6, 5, 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3/2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, এই ফ্যাক্টোরিয়াল কাটবে, এটা কাটবে, প্লাস ফ্যাক্টোরিয়াল 6 আছে, তাই তো, তাহলে 6, 5, 4 ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 বাই 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল 3 কেটে গেল, এই 2 কেটে গেল 4, তাই তো, প্লাস 6, 5, 4 ফ্যাক্টোরিয়াল 3 বাই 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 কেটে গেল, 2 কেটে গেল 2, প্লাস 6, 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 কেটে গেল, কত আছে দেখ, 5 × 30 যোগ 60, 5 × 30 4 যোগ 5 × 30 যোগ 60 যোগ 6, ও এখানে একটা 2 আছে রে, এই যে 120 আসছে, তাই না, 120, এই একটা বেশি হয়ে গেল না, এ বাবা, হ্যাঁ, এখানে কত, 5 × 30 5 × 30 30, 5 × 30 4 30 120, তাই না, হ্যাঁ, আর এটা হচ্ছে 5 × 30 × 60, তার মানে 6, 4 2 8 আর 2, কোথাও দেখতে আমরা টুকতে ভুল করলাম কি অঙ্ক, 6C2 4C
3, তারপরে হচ্ছে 6C3, 4C3, মানে 120, 240, হ্যাঁ 240 আর 60, 306 আসছে নাকি রে? দেখ তো কোথাও যোগ টোগ করতে আমরা ভুল করলাম কিনা, বা টুকতে এই লাইনটা লক্ষ্য কর, এই লাইনটা আমি তো মুছে দিলাম রে, এই লাইনটা লক্ষ্য কর তো ঠিক আছে কিনা। 6C2 ইন্টু 4C3 হবে একটা আছে, তারপরে 6C3 আর 4C2 আছে, তারপরে 6C4, 4C1 আছে। হ্যাঁ ঠিক আছে, এইটা টোকা ঠিক আছে। হ্যাঁ আমরা আগেটা যেটা টুকেছি এটা ঠিক আছে। এবার বাকি ক্যালকুলেশনটা দেখে নে, ক্যালকুলেশনটা নর্মালি যেমন হয় তেমনই হবে, ঠিক আছে? ক্যালকুলেশন যদি কোথাও থাকে দেখে নিবি। নেক্সট আমরা 3 নম্বর দেখ, অনধিক দুজন মহিলা, হ্যাঁ মোট সদস্য সংখ্যা ইকুয়ালস টু 5 জন, ঠিক আছে? কমিটিতে মোট সদস্য সংখ্যা 5 জন, ঠিক আছে? এক্ষেত্রে অনধিক দুজন মহিলা থাকবেন। এক্ষেত্রে কমিটিতে অনধিক দুজন মহিলা থাকবেন। এই অনধিক দুজন মহিলার অঙ্ক এর আগের দিন আমরা করেছি, ঠিক আছে? মহিলা পুরুষ, তাই তো? তাহলে অনধিক দুজন যদি হয় তাহলে পুরুষ কজন আসবে? 3 জন, কারণ মোট 5 জন হবে। অনধিক মানে ক্ষেত্রে ম্যাক্সিমাম, অর্থাৎ 2 এর বেশি মহিলা থাকবে না। আগেরটা ছিল অন্তত পক্ষে, তার মানে সর্বনিম্ন, এটা অনধিক মানে সর্বোচ্চ। তাহলে একটা কমিটিতে যে 5 জন থাকবে, 3 নম্বর প্রশ্নে বলছে সেক্ষেত্রে অনধিক মানে হচ্ছে সর্বোচ্চ 2 জনের বেশি মহিলা থাকতে পারবে না। তাহলে আমরা ধরে নিচ্ছি সর্বোচ্চ যদি 2 হয়, তাহলে 5 জনের কমিটিতে হতে গেলে পুরুষ কজন হবে? 3 জন। 2 জন যদি সর্বোচ্চ হয় তাহলে সর্বনিম্ন কজন হতে পারে? 1 জন। সেক্ষেত্রে পুরুষ কত? 4 জন। দেখ ভালো করে, ভালো করে বোর্ডের দিকে দেখ। তাহলে এবার লিখি আমরা, তাহলে অতএব 2 জন মহিলা ও 3 জন পুরুষ নিয়ে কমিটির সমবায় বা কমিটির সংখ্যা ইকুয়ালস টু, তাহলে 2 জন মহিলা কজন? 6 জন থেকে 2 জন আসছে, আর 4 জন থেকে 3 জন আসছে, তাই না রে? তাহলে 6C2 আর একটা হচ্ছে 4C1, এবং 1 জন মহিলা ও 4 জন পুরুষ নিয়ে কমিটির সমবায়। 1 জন মহিলা, তাহলে 6 জনের মধ্য থেকে কজন আসবে? 1 জন, তাহলে 6C1 ইন্টু পুরুষ কজন? 4 জন, 4 জনের মধ্য থেকে 1 জন, এই 4 জনের মধ্য থেকে 4 জনই আসছে। এইখানে লক্ষ্য কর, 4 জনের মধ্যে থেকে 4 জনের, এখানে কিন্তু মহিলা বর্জিত কমিটি তৈরি করা যাচ্ছে না।
যেটা এর আগের পার্টটা অর্থাৎ 2 নম্বর অঙ্কটাতে কিন্তু 2 নম্বর প্রশ্নটাতে কিন্তু ছিল 5জনই মহিলা নিয়ে করা হয়েছিল। এখানে একটু পার্থক্যটা বোঝ। এখানে তাহলে 4জন যদি আমি ধর মহিলা নিলামই না, অন্তত যেহেতু অনধিক 2 বলে তাহলে নাও নিতে পারি, কিন্তু যদি মহিলা না নিই তাহলে পুরুষের ক্ষেত্রে থেকে 5জনকে নিতে হবে, কিন্তু পুরুষ আছে কজন? মোট 4জন। তাহলে শুধু পুরুষকে নিয়ে কোনো কমিটি তৈরি করা যাচ্ছে না। ফলে কি এক্ষেত্রে 3 নম্বর কেসটা আসবে না। বুঝে গেল? তাহলে এবার মোট কেস দাঁড়ালো, যদি 2জন নেয় মহিলা এটা, যদি 1জন নেয় মহিলা এটা, তাহলে এক্ষেত্রেও ব্যাপারটা অপশনাল। যদি অপশনাল হয় তাহলে যোগ হবে। তাহলে অতএব কমিটিতে 2জন মহিলা, অতএব কমিটিতে অনধিক 2জন মহিলা থাকলে মোট সমবায় সংখ্যা ইকুয়ালস টু কত হলো? 6C2 ইন্টু 4C3 প্লাস 6C1 ইন্টু 4C4। এবার এটাকে ভেঙে দে যথারীতি যেমন করে হয়। ফ্যাক্টোরিয়াল 6 বাই তাই তো? হ্যাঁ, এবার এইটা কেটে গেল, এবার ভেঙে দে। 6 5 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 বাই 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, এই 3 থাকলো, এই 2 থাকলো, প্লাস 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু 1, কারণ এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা 2, তার মানে দেখ 30 60 যোগ 6 ইকুয়ালস টু 66। যদি আমরা অনধিক 2জন মহিলা নিয়ে কমিটি তৈরি করি তাহলে মোট কমিটির সংখ্যা আসতে পারে কত? 66। নেক্সট দেখ, কি আছে? দেখাও যে এক্সামিনেশন শব্দের অক্ষরগুলি থেকে একযোগে 4টি অক্ষর নির্বাচন করা যায়। একযোগে 4টি অক্ষর নির্বাচন করা যায় 136 উপায়ে। খুবই ভালো অঙ্ক, ভীষণ ভীষণ ইফেক্টিভ অঙ্ক। তো এগুলোর মধ্যে কোন জিনিসগুলো আগে দেখতে হবে? প্রথম হচ্ছে যখনই এখানে একটা শব্দ দিয়েছে তাহলে সেই শব্দগুলো কতগুলো অক্ষর নিয়ে তৈরি হয়েছে এটা দেখতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে সেই অক্ষরগুলি যে সাজাবো আমরা
তার একই অক্ষর রিপিট আছে কিনা বা কতবার আছে সেটা দেখতে হবে। এগুলো কিন্তু এখানে বিশেষ গুরুত্বপূর্ণ, অর্থাৎ বিবেচ্য বিষয়। তাহলে প্রথম দেখি, তাহলে এখানে এক্সামিনেশন শব্দে মোট অক্ষর আছে কটা আছে কোন? 1 2 3 4 5 6 7 8 9 10 11। হ্যাঁ, মোট কথা 11টি। তাহলে মোট অক্ষরের গল্প হচ্ছে 11। এইবার দেখ তার মধ্যে কোন কোন অক্ষর রিপিট আছে। রিপিট আছে, দেখ এ আছে রিপিট, এই যে এগুলোকে খুঁজে বের করতে হবে আমাদের। এই যে এ আছে, এ রিপিট আছে, আই রিপিট আছে, আর এন রিপিট আছে। দেখ তো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আই, এটা হচ্ছে এন, তাই না রে? এবার শুধু রিপিট নয়, মানে একাধিকবার, 2 এর বেশিও থাকতে পারে, তবে সেগুলো খুঁজে বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট হচ্ছে অক্ষর আছে কটা? 11টা। তার মধ্যে 2টো এ আছে, 2টো আই আছে, 2টো এন আছে, তাই তো? তাহলে এখানে এ আছে 2টি, আই আছে 2টি এবং এন আছে 2টি। তাহলে লক্ষ্য কর, তাহলে এ আই এবং এন মিলে মোট কটা আছে? 6টা। তাহলে অতএব 11টি অক্ষরের মধ্যে ভিন্ন অক্ষর আছে। মোট 11 মাইনাস 2 যোগ 2 যোগ 2, তাই তো রে, সমান 11 মাইনাস 6 টি সমান 5টি। তার মানে 11টা অক্ষরের মধ্যে 3 জোড়া অক্ষর মিলে হয়ে গেল 6টা। তাহলে বাকি রইল কটা? 5টা। তাহলে এই 5টা অক্ষর কি আছে? আলাদা আলাদা আছে, মানে ভিন্ন প্রকৃতির আছে। সেটাই দেখ বের করলাম। তাহলে কতগুলো কেস বের করতে হলো দেখ, মানে ভাবতে হলো এইভাবে এগুলোকে বের করতে হয়। কত রকম উপায়ে সে হতে পারে কম্বিনেশন, এগুলো যদি বের করতে পারিস তাহলে হবে। মোট অক্ষর 11, এ বি এ আই এন দুটো দুটো জোড়ায় জোড়ায় থেকে মোট হলো 6টা। তাহলে এককভাবে অক্ষর কটা আছে? মোট 11 থেকে এই 6টা বাদ দিলাম, কটা থাকলো? 5টা। তাহলে একক অক্ষর হিসাবে আমরা পাচ্ছি 5টা। এইবার দেখতে হবে এদের মধ্য থেকে কিভাবে কম্বিনেশনগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে? এইবার দেখ এখানে কটা আছে? এ আই এন 2 জোড়া। তাহলে যতগুলো এ থাকবে তারা আসলে একটা এই ধরতে হবে, যতগুলো আই থাকুক তাদেরকে একটা আই ধরতে হবে, যতগুলো এন থাকুক একটা। তার মানে 2টো আইয়ের তো আলাদা আলাদা আইডেন্টিটি হতে পারে না। তাহলে 2টো আই মিলে একটা আই অ্যাক্টিং করবে, 2টো এ মিলে একটা। তাহলে এখানে আসলে মোট কটা আছে? তাহলে 2টি এ, 2টি আই ও 2টি এন মিলে মোট অক্ষর আসলে 3টি, তাই তো? তাহলে লক্ষ্য কর, 2টি আই মিলে একটা, 2টি এ মিলে একটা, 2টি এন মিলে একটা। তাহলে মোট অক্ষর আসলে কটা গেল? 3টে। তাহলে এটা যদি 3টে হয় আর ভিন্ন প্রকৃতির অক্ষর ছিল কটা? 5টা। তাহলে এক্ষেত্রে মোট অক্ষর, তাহলে ভিন্ন প্রকৃতির অক্ষর কটা দাঁড়ালো? 8টা। ভালো করে দেখ, 2টো এ আসলে একটা এর অ্যাক্টিং করবে, মানে একটা কম্বিনেশন তৈরি করতে ও আসলে একটা এরই কাজ করবে। 2টো আই এবং 2টো এন হচ্ছে সেম ঘটনা। তাহলে ওই 6টা অক্ষর আসলে কটা অক্ষর হিসেবে যদি আমরা বিভিন্ন অক্ষর হিসেবে ভাবি, তাহলে সেক্ষেত্রে আসলে 3টে অক্ষর হিসেবে কাজ করবে। তাহলে আগে বিভিন্ন অক্ষর ছিল 5টা আর এখন পেলাম কটা? 3টে। তাহলে মোট কটা? 8টা।
তাহলে এখানে ভাষাটা লেখ যে বিভিন্ন প্রকার অক্ষর, সব মিলিয়ে বিভিন্ন প্রকার অক্ষর। তাহলে অতএব সব মিলিয়ে বিভিন্ন প্রকার অক্ষরের মোট সংখ্যা সমান কত? 5 যোগ 3 ইকুয়ালস টু কত? 8। সব মিলিয়ে 8টা। তাহলে এখানে দাঁড়ালো মোট হচ্ছে 11টা, তারপরে 3টে বা 5টা, 8টা। এবারে এই 3টে কেসে এগুলো আসবে, তাই তো? তাহলে প্রথম ক্ষেত্রে আচ্ছা আমরা 1 2 করে করি, ঠিক আছে? ধর কেস 1 কি আছে, এটাই যদি দেখি তাহলে 8টি বিভিন্ন অক্ষরের মধ্য থেকে 4টি নিয়ে সমবায় সংখ্যা, তাই না? এই যে প্রথমে এটা কনসিডার করছি, 8টা বিভিন্ন পেলাম তো। তাহলে 8টা থেকে আমরা কটা নেবো? মোট প্রত্যেক ক্ষেত্রে যাচ্ছে 4টে, তাহলে সমবায় সংখ্যা হচ্ছে 8C4। বুঝে গেল? 8টি ভিন্ন, আমরা দেখ এই যে লাইনটা লক্ষ্য কর, 8টি ভিন্ন প্রকৃতির অক্ষর পেয়েছি। তাহলে 8টি থেকে আমরা একযোগে নিতে বলেছি, আমাদের কটা? 4টে। যদি নিই তাহলে কম্বিনেশন আসছে কত? 4 8C4। বুঝে গেল? সমান কত? ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 4, ঠিক আছে? সমান 8 7 6 5 4 5 4 3 2 ফ্যাক্টোরিয়াল 4। কেটে গেল, 3 দুগুণ 6 4 দুগুণ 8, তাহলে কত? 2 7 দুগুণ 14 5 14 70। সম্ভবত এরকম কিছু আসছে। দেখ প্রথম এরকম কেস যদি হয় তাহলে 70 উপায় কম সেক্ষেত্রে আসতে পারে, ঠিক আছে? এইবার কেস সেকেন্ড কেস, কেস 2 কি করছে দেখ, 3টি অর্থাৎ 6টি 2 জোড়া অক্ষরে আসলে অ্যাক্টিং করছে কটা? আলাদা অক্ষর হিসেবে 3টি। এই যে এটা দেখ, এই জায়গাটা, এই লাইনটা লক্ষ্য কর, 6টি 2 জোড়া অক্ষর 3 জোড়া অক্ষর আসলে অ্যাক্টিং করছিল 3টি। তাহলে 3 জোড়া একই প্রকার হতে 1 জোড়া, ঠিক আছে? 3 জোড়া একই প্রকার থেকে 1 জোড়া এবং বাকি 7টি থেকে, কারণ 1 জোড়া নেওয়া মানে কি হলো, 8টার থেকে একটা কমে গেল, তাহলে 7টি থেকে, ঠিক আছে? বাকি 7টি থেকে মোট 4টা, 2টি নিয়ে মোট সমবায় সংখ্যা কি দাঁড়ালো দেখ, 3 জোড়া ছিল একই, এই যে 1 2 3 জোড়া একই থেকে আমি 1 জোড়া নিলাম। তাহলে মোট ছিল ভিন্ন প্রকৃতির অক্ষর 8টা, তাই তো? তার মধ্যে 1 জোড়া যদি আমি ওখান থেকে নিই তাহলে বাকি 1 জোড়া মানে একটা, তাহলে বাকি পড়ে থাকবে 8টার মধ্যে থেকে কত? 7টা। তাহলে 1 জোড়া নিলাম মানে 2টো নিলাম, তারপরে 7টা থেকে বাকি 7টা থেকে তাহলে কটা নেবো? 2টো, কারণ মোট আসবে 4 জন, মানে মোট 4টা অক্ষর আসবে। তাহলে বাকি 7টি থেকে 2টি নিয়ে মোট সমবায় সংখ্যা তাহলে কত দাঁড়ালো দেখ, 2টো থেকে 1টা ইন্টু 7টা থেকে 2টো, ও 2টো না তো, জোড়া জোড়া নিচ্ছি তো, 3টে থেকে 1টা আর 7টা থেকে 3টে থেকে 1 জোড়া নিচ্ছি, 3 জোড়া থেকে 1 জোড়া নিচ্ছি, তাহলে 7টা থেকে
কটা? দুটো। কেস 3, যেটা আমরা পরে ভাঙছি, হ্যাঁ একবার উত্তর যখন যোগ করবো তখনই করবো। কেস 3 হচ্ছে পড়ে রইল কে আর না 3 জোড়া একই প্রকার অক্ষর থেকে 2 জোড়া নিয়ে সমবায় সংখ্যা। মোট জোড়া হচ্ছে 3 জোড়া নিজেদের মধ্যে। এই যে 3 জোড়া আছে, এই 3 জোড়া নিজেদের মধ্যে কম্বিনেশন করবে। 3 জোড়া যেটা গোল করলাম দেখ বোর্ডে, 3 জোড়া একই প্রকার অক্ষর থেকে 3 জোড়া একই প্রকার অক্ষর থেকে 2 জোড়া। 2 জোড়া কেন নেবে? কারণ মোট লাগবে 4টে। 2 জোড়া নিয়ে হ্যাঁ 2 জোড়া নিয়ে মোট সমবায় সংখ্যা। তাহলে ভালো করে দেখ, 3 জোড়া থেকে নিচ্ছে ক জোড়া না 2 জোড়া। তার মানে হচ্ছে n হচ্ছে 3 আর হচ্ছে 2, তার মানে 3c2। তাহলে অতএব 4টি অক্ষর একযোগে নিয়ে মোট সমবায় সংখ্যা ইকুয়ালস টু, প্রথমটা কত পেয়েছি? এই যে এটা পেয়েছি, তারপরে এটা পেয়েছি, তারপরে এটা পেয়েছি। তাহলে এদেরকে আমাদের নিতে হবে, তাই তো? তার মানে হচ্ছে 8c4 প্লাস 3c1 ইন্টু 7c2 প্লাস 3c2, তাই তো? ঠিক লিখলাম দেখ, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, হ্যাঁ এদের যোগফল হবে, তাই তো? এটা করে দেখ। প্রথমটা তো 70 আমরা বের করেছিলাম, হ্যাঁ দ্বিতীয়টা কর, দ্বিতীয়টা হচ্ছে 3c1 ইন্টু 7c2, তার মানে হচ্ছে তোর আসছে 63, 63 প্লাস এখান থেকে আসবে 3, তার মানে 136। 70 3 3 6 6 1 13, হ্যাঁ 70 63 3 মিলে হচ্ছে কত না 136, তাই তো? দেখা যাচ্ছে? এইভাবে কিন্তু অঙ্কগুলোকে করতে হয়। তো এই পর্যন্ত থাকছে, সবাই ভালো থাকিস।